হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস অ্যান্ড স্টুডেন্টস, আমার চ্যানেলে যারা নিয়মিত ভিউয়ার্স তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভাই বন্ধুবান্ধব যারা এইচএস দিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করো, কারণ এই ইনফরমেটিভ ভিডিও হয়তো অনেকেই করেনি বা ইউটিউবে হয়তো খুব রেয়ার আছে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তোমরা ভিডিওর টাইটেলটা দেখেই বুঝতে পারছো অবশ্যই। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অনেকে ভাবে যে স্যার আমি প্রাইমারি শিক্ষকতায় যেতে চাই। তো আজকের ভিডিওটা সেই সব স্টুডেন্টদের জন্য যারা প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষকতার পেশায় আসতে চায়। আমরা সবাই জানি ডিএলএড করতে গেলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হয়। আবার অনেকেই জানে না যে সরকারি ডিএলএড কলেজ রয়েছে, সরকারি স্পন্সার্ড রয়েছে, গভর্নমেন্ট এডেড রয়েছে, ডায়েট রয়েছে, যেখান থেকে খুব খুব কম খরচে ডিএলএড কোর্সটি কমপ্লিট করা যায়। এবং আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় সরকারি ডিএলএড কলেজে রয়েছে, যেখান থেকে 12 কি 13 হাজার টাকায় ডিএলএড কোর্সটা কমপ্লিট করা যায়, যেখানে প্রাইভেট কলেজগুলো লাখের কাছে টাকা প্রায় নিয়ে নেয়, যেটা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের এফোর্ড করা খুবই দুষ্প্রাপ্য হয়ে যায়। এ প্রসঙ্গে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি সাউথ চব্বিশ পরগনার শিক্ষাসংঘ গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রাক্তন এক গর্বিত ছাত্র। তার কারণ আমি আমার ইনস্টিটিউশনকে আমার পিতাসম ভালোবাসি। আমি মনে করি আমার ইনস্টিটিউশনের ঐতিহ্য, টিচিং স্টাফ, প্রফেসরস, পরিবেশ, সর্বোপরি টোটাল অ্যাটমসফিয়ার, যেটা বর্তমান সময়ে খুবই দুষ্প্রাপ্য এবং এক কথায় পাওয়া নাও যেতে পারে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আমি শিক্ষাসংঘের প্রাক্তন ছাত্র হিসাবে এই ভিডিওটা করলাম। যারা আমার মতো সঠিক গাইডেন্স পায়নি সময় মতো, আমি জানতামই না যে সরকারি ডিএলএড কলেজ রয়েছে যেখানে এত কম টাকায় ডিএলএড কোর্সটি কমপ্লিট করে প্রাইমারি আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত স্কুলে শিক্ষকতা করা যায়। তো যারা উচ্চ মাধ্যমিকে টেস্ট এক্সাম দিয়ে পাস আউট করেছো, যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তাদের জন্য স্পেশালি ভিডিওটা। যারা ফার্স্ট ইয়ার পড়ছো, সেকেন্ড ইয়ার পড়ছো, থার্ড ইয়ার পড়ছো বা মাস্টার্স করছো, যারা প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষকতা আসতে চাও, বেসিক্যালি তাদের জন্য ভিডিওটা। যারা গভর্নমেন্ট ডিএলএড কলেজ থেকে ডিএলএড করতে চাও, মনে রাখবে গভর্নমেন্ট ডিএলএড কলেজ আর প্রাইভেট ডিএলএড কলেজে খুব একটা পার্থক্য না থাকলেও আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তার কারণ গভর্নমেন্ট ডিএলএড কলেজের পড়াশুনো, ইনফ্রাস্ট্রাকচার, স্টাফ, পরিবেশ এবং অ্যাবভ অল ফিস অনেকটাই পার্থক্য থেকে যায়। তার কারণ আমি নিজে সরকারি ডিএলএড কলেজের প্রাক্তন ছাত্র, তাই আমি এই কথাটা জোর দিয়ে বলতে পারলাম। এবার অনেকে তো সরকারি কলেজে চান্স পায় না, তাদের উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজের নাম্বার কম থাকার জন্য। তো তা বলে কি তারা প্রাইমারি শিক্ষক হবে না? অবশ্যই হবে। তাদের জন্য আমি প্রাইভেট অর্থাৎ সেলফ ফাইন্যান্স কলেজগুলোর লিস্ট দিয়ে দিলাম জেলাভিত্তিক। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যারা যারা প্রাইমারি শিক্ষকতায় আসতে চাইছো, তারা লিস্ট ধরে অবশ্যই যোগাযোগ করবে নিজ নিজ জেলার কলেজগুলোর সঙ্গে। তবে অবশ্যই ফিসটা নিয়ে বার্গেনিং করবে, কারণ কেউ 70,000 নেয়, কেউ 60,000 নেয়, কেউ 80,000 নেয়। অবশ্যই তোমরা বার্গেনিং করবে। আর সরকারি কলেজগুলোর লিস্ট আমি দিয়ে দিলাম, বয়েজ কলেজ, গার্লস কলেজ, যেটা তোমাদের সবার সুবিধার হবে অবশ্যই। এবং আমি বলে রাখি, উচ্চ মাধ্যমিকে যারা 85%, 90% যারা পাবে, তারা কিন্তু সরকারি কলেজগুলোতে অনায়াসে চান্স পাওয়ার সুযোগ থাকে। যারা 80%-এর কাছাকাছি পাও, তারাও চান্স পাওয়ার সুযোগ থাকে। আর আমার শিক্ষাসংঘে মোটামুটি
লাস্ট ইয়ার কাট অফ দেখেছি 84, 83 এরকম। তো তোমরা যারা প্রাইমারি শিক্ষকতা আসতে চাও অবশ্যই খুব হার্ড অ্যান্ড সোল মেহনত করো, যারা ভালো পার্সেন্টেজ নিয়ে সরকারি ডিএলএড কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাও এবং তোমাদের শিক্ষকতার পেশা আসতে পারো এবং নিজের স্বপ্ন সফল করতে পারো, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো, দেশের গর্ব হতে পারো। তার কারণ প্রাইমারি শিক্ষকরাই কিন্তু কুঁড়িকে বিকশিত ফুলে রূপদান করে এবং সেই বিকশিত ফুল একসময় লয়ার, ডাক্তার, ব্যারিস্টার, শিক্ষক, ইঞ্জিনিয়ার সব রকম পেশায় সেখানেই কুঁড়ি থেকে কিন্তু একসময় ফুল হয়ে সমাজে তারা ছড়িয়ে পড়ে। তাই প্রাইমারি শিক্ষকতা অত সোজা নয়, প্রাইমারি শিক্ষকতার পেশাটা অত হালকাভাবে নেওয়া যায় না। তাই এই প্রফেশনে আসতে গেলে মাইন্ডসেট করতে হবে, এই প্রফেশনে আসতে গেলে একদম ডেডিকেটেড থাকতে হবে। তাহলেই তো একটা সমাজ গড়ার কারিগর হিসেবে নিজেকে আমরা প্রমাণ করতে পারবো, তাহলেই তো আমরা দেশ গড়তে পারবো, তাহলেই তো আমরা সমাজ গড়তে পারবো, মানুষ গড়তে পারবো, সুন্দর পৃথিবী গড়তে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং পাশে থাকার জন্য। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, যারা প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার হতে চায়, তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে, কারণ সরকারি ডিএলএড কলেজের লিস্ট হয়তো তোমরা অনেকেই গুগলে ঠিকঠাক একসঙ্গে এরকম লিস্ট ওয়াইজ পাবে না। তাই আমি সমস্তটাই অনেক কষ্টে সংগ্রহ করে তোমাদের কাছে তুলে ধরলাম, যাতে তোমাদের সবার সুবিধা হয়। সবাই খুব ভালো থেকো, খুব ভালো নাম্বার পাও, ভগবান তোমাদের সবাইকে ভালো